আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করব সেইটি আমরা তুলে ধরব আজকের ভিডিওতে। আমরা কয়েকটি পার্টে ভাগ করে আমরা একটি ওয়েবসাইট ডেভেলপ করব। আমাদের একটি তৈরি করা ওয়েবসাইট রয়েছে, সেটির আদলে আমরা আরেকটি নতুন ওয়েবসাইট তৈরি করব। সেজন্য আমরা কয়েকটি পার্ট ভাগ করে আমরা আপনাদের কিভাবে ফ্রিতে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন সেটি আমরা দেখাবো। আর আমরা ফ্রিতে কিভাবে একটি থিম ইউজ করবেন সেটি আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে থিমটির লিঙ্কটি দিয়ে দিব। আপনারা খুব সহজে ডাউনলোড করে থিমটি ইউজ করতে পারবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আপনারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখি খুব সহজেই নতুন একটি ওয়েবসাইট তৈরি করে নেবেন। বর্তমান সময়ে প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সব কিছুতেই নির্দিষ্ট একটি ওয়েবসাইট রাখা প্রয়োজন। আপনি যখন একটি ফেসবুক আইডি খুলবেন অথবা ইনস্টাগ্রাম আইডি খুলবেন, দেখবেন তাদের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে যেখানে আপনার ওয়েবসাইটটি দেওয়ার জন্য তারা একটি স্পেস তৈরি করে রেখেছে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ধন্যবাদ। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ওয়েবসাইট তৈরি করব ফ্রিতে, সেই ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করব। সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের আদলে আমরা আরেকটি ওয়েবসাইট তৈরি করব। সেমভাবে ডিজাইন করার চেষ্টা করব। আমরা আপনাদের দেখাবো কিভাবে সেমভাবে আপনারা ফ্রিতে blogger.com ইউজ করে ওয়েবসাইট তৈরি করে নেবেন। বর্তমান সময়ে সবকিছুতে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যমে পরিণত হয়েছে। আর আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনারা চাইলে অনলাইন থেকে ইনকাম করার সুযোগ রয়েছে। সেটি আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো শেষ করার পর আমি কিভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন সেই বিষয়টি আপনাদের বুঝিয়ে দিব। আপনি যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন ওখানেও আপনাকে একটি ওয়েবসাইটের আইডি দেওয়ার জন্য একটি তারা জায়গা করে রেখেছে। সেক্ষেত্রে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি একটু অন্যদের আলাদা করে নিজেকে পরিচয় দিতে পারবেন। যেহেতু আমরা এই ওয়েবসাইটটি আমরা যেভাবে সাজিয়েছি, তেমভাবে আমরা আরেকটি ওয়েবসাইট আমরা নতুন করে কিভাবে তৈরি করব, আস্তে আস্তে আমরা সবগুলো বিষয় তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। ব্লগারে আমরা দুইভাবে ওয়েবসাইট খুলতে পারি। চলুন আমরা দেখে নিই। ব্লগারের ওয়েবসাইটটি খোলার জন্য আমরা তাদের ওয়েবসাইটে যেতে পারি। সেজন্য আমরা ইমেইলে যখন প্রবেশ করব, এরপর আমাদের ডান পাশে ইমেইলের পাশে একটি ডট ডট অপশন রয়েছে। সেখান থেকে যদি আমরা স্লাইড করে একটু নিচে যাই, আমরা ব্লগার একটি অপশন পাবো। ব্লগারে ক্লিক করলে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি চলে আসবে। এটি ওপেন করার মাধ্যমে আমরা নতুন একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবো খুব সহজে ফ্রিতে। আমরা যদি অন্যভাবে দেখি, সেক্ষেত্রে আমরা যদি গুগলে সার্চ বার গিয়ে ব্লগার লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। যেহেতু আমার এই ইমেইলে ব্লগারের ওয়েবসাইট রয়েছে, সেই ক্ষেত্রে আমি ইমেইলটি যদি চেঞ্জ করে নিই, তখন সেমভাবে আমাদের সামনে ব্লগারের ইন্টারফেসটি এসেছে। এখান থেকে আমাদের ব্লগার ওয়েবসাইট কাজটি শুরু করতে হবে। এটি রাখতে চাইবেন, আগেরটা কেটে দিচ্ছি। এখান থেকে আমরা যদি ক্রিয়েট এ ব্লগারে ক্লিক করি, আমরা এরপর আমাদের কোন ইমেইলে সেটি খুলবো সেটি আমরা সিলেক্ট করে দিব। এরপর সেমভাবে আমাদের ইন্টারফেসটি এভাবে চলে আসবে। এখান থেকে প্রথমে আমরা আপনার ব্লগের জন্য নাম নির্বাচন করবেন। সেটি আপনি এখানে আমি আমার ব্লগারের নামটি দিচ্ছি BNS24। যদি আমরা পরবর্তীতে ক্লিক করি, এরপর আমাদের ব্লগারের যে ঠিকানাটি হবে সেটি আমরা এখানে লিখব। এটি একটু ইউনিকভাবে লেখার চেষ্টা করবেন। আমি দিলাম BSN24BD, উপরে লিখে আসছে। এরপর আমরা পরবর্তী করলাম। এরপর দেখুন যে নাম দেখানো হবে সেটি বেছে নিন। আপনার ওয়েবসাইটের যে নামটি শো করবে, ওয়েবসাইটে ঢোকার পর হেডলাইন হিসেবে যেটি থাকবে সেটি আমরা BS
N24 দিলাম এবং পরবর্তী করলাম। দেখুন ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটি খোলা হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটি সাজাতে হবে। আমরা যদি এখন এখানে কোনো ওয়েবসাইটে কোনো কিছু নেই, শুধু অ্যাকাউন্টটি ওপেন হয়েছে, এখানে পোস্ট, এরপর পরিসংখ্যান, মন্তব্য, উপার্জন, AdSense অ্যাড করার মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি ইনকাম করেন সেক্ষেত্রে সেগুলো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর মন্তব্যের মধ্যে এখানে কেউ যদি আপনার পোস্টগুলোর মধ্যে কমেন্ট করে আপনি সেগুলো দেখতে পারবেন। মূলত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেআউটে। এখানে আপনাকে বিভিন্ন কাজগুলো করে আপনার ওয়েবসাইটটি সাজাতে হবে। এই ওয়েবসাইটটি যেভাবে সাজানো হয়েছে লেআউটের মধ্যে আপনাকে সেম কাজগুলো করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি সাজিয়ে নিতে পারবেন। এরপর যদি আমরা দেখি থিম, এখানে ব্লগার ওয়েবসাইটের বিভিন্ন থিম রয়েছে ফ্রিতে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি থিম ক্রয় করেও ইউজ করতে পারেন। আমি আজকে দেখাবো ফ্রিতে কিভাবে থিম আপনারা অ্যাড করে নেবেন। এখানে কয়েকটি ফরম্যাট রয়েছে, এখান থেকে আমরা নতুন একটি থিম অ্যাড করে নেব। আমার যে ফ্রি থিমটি ইউজ করব সেটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজে ডাউনলোড করে আমি যেভাবে থিমটি সেট আপ করব সেভাবে আপনারাও করে নিতে পারবেন। এরপর আমরা সেটিংসে গেলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমরা ব্লগ ভিউতে ক্লিক করি, এটি হচ্ছে আমাদের বর্তমান যে নতুন এখন ব্লগ ওয়েবসাইটটি খুলেছি, সেই ওয়েবসাইটটি। যেহেতু আমাদের কিছু নেই, এখন এখানে কিছু নেই, তখন আমরা আমাদের ব্লগ সাইটটি বিভিন্ন কাস্টমাইজ করার মাধ্যমে আমরা তৈরি করব। তখন আমাদের ব্লগ ওয়েবসাইটটি সেমভাবে এভাবে দেখাবে। আপনারাও খুব সহজেই এভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আপনারা বিভিন্নভাবেই ব্লগ ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট এবং মোবাইল রিভিউ কিংবা বিভিন্ন প্রকার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ব্লগ পোস্ট দেওয়ার মাধ্যমে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আমরা আমাদের নতুন যে ওয়েবসাইটটি আমরা ওপেন করেছি সেই ওয়েবসাইটে আমরা কয়েকটি পোস্ট করব। সেজন্য আমি নতুন ওয়েবসাইটে গিয়ে নিউ পোস্টে ক্লিক করব। এরপর আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। এখানে শীর্ষক একটি নাম রয়েছে উপরে, সেখানে আমাদের যে নিউজের হেডলাইন থাকবে সেটি আমরা এখানে লিখব। আমি এখানে পেস্ট করছি, পিকচারটি সেভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই কোনো পোস্ট করার সময় অন্য কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছু আপনারা কপি করবেন না। সর্বোচ্চ আপনারা ওই ওয়েবসাইট দেখে আপনার ওয়েবসাইটে লিখতে পারেন, কিন্তু কপি করে দিবেন না। সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের পোস্টগুলো কপিরাইটের আওতায় পড়বে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে AdSense অ্যাড করার ক্ষেত্রে সমস্যা হবে। এখানে দেখুন HTML ফরম্যাট রয়েছে, কম্পোস্ট ফরম্যাট রয়েছে। এখানে আপনি কিছু লেখার পর আনডু করার সুযোগ রয়েছে। এরপর এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, এখান থেকে আপনি ফন্টগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার লেখার সাইজগুলো ছোট বড় করে নিতে পারবেন। এরপর এখানে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এরপর এখানে কালার রয়েছে, আপনি লেখার কালার দিতে পারেন। এরপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এরপর এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন। এরপর ছবি অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারবেন। এরপর এখানে আপনার লেখাগুলো কোথায় রাখবেন, মাঝে রাইট সাইডে নাকি লেফট সাইডে, এগুলো আপনি ঠিক করে দিতে পারবেন। এরপর এখন যদি আমরা আমাদের ছবিটি আনতে যাই, সেক্ষেত্রে আমরা
ছবিতে ক্লিক করে এখানে ফটো, ব্লগার কয়েকটা অপশন রয়েছে। এখান থেকে আমরা কম্পিউটার থেকে অপশনে ক্লিক করি, আমরা ফাইল বেছে নিয়ে ক্লিক করব। এরপর আমাদের কম্পিউটারের যেখানে আমরা ছবিটি সেভ করে রেখেছি সেখান থেকে আমরা ছবিটি নিয়ে আসবো। আমার যেহেতু ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করি ছবিটি খুঁজে নিব। ছবিটিতে ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক করব। এরপর আমাদের ছবিটি আপলোড হবে। এরপর আমরা আবার ছবিটি সিলেক্ট করে আমরা বেছে নিয়ে ক্লিক করব। এরপর দেখুন আমাদের ছবিটি আমাদের ব্লগ পোস্টের যে পেজ রয়েছে সেখানে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এটি রাইটে অথবা মিডলে অথবা লেফটে রাখতে পারবো। ছবিটি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। এরপর এখান থেকে আমরা ছবির সাইজটি ছোট বড় করতে পারি। আমরা যদি ছোট করি, দেখুন ছোট হয়ে গেছে। আমরা যদি মাঝারি করি, মাঝারি। এরপর এখানে ক্যাপশনের অপশন রয়েছে, ছবিটি কিসের ইত্যাদি আপনারা ক্যাপশনের মধ্যে লিখে দিবেন। আমি এমনিতে পাকিস্তান লিখে দিচ্ছি। আপনারা ছবির ক্যাপশনটি ছবিতে যা রয়েছে আপনারা তাই লিখে দিবেন। এরপর আমরা যদি বাইরে ক্লিক করি, আপনারা চাইলে এই লেখাটি একটু বোল্ড করে দিতে পারেন। সেক্ষেত্রে গুগলের আপনাদের ইমেজটি সম্পর্কে ধারণা পাবে। এরপর এখান থেকে আপনারা ছবির বিস্তারিত বিষয়গুলো আপনারা লিখে দিতে পারেন এবং আপডেট করে দিলে আপনার সেই লেখাটি থাকবে। কেউ যদি গুগল কিংবা অন্যান্য ওয়েবসাইটে যদি তারা ওই লেখাটি লিখে সার্চ করে, সেক্ষেত্রে আপনার ছবিটি সাজেস্ট হিসেবে তারা দেখাবে। এরপর আমরা কিছু লেখা পেস্ট করে দিচ্ছি, আপনারা এভাবে লিখে নেবেন। দেখুন আমি ওই ওয়েবসাইট থেকে যেহেতু কপি করে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমার ওই ওয়েবসাইটের ছবি সহ চলে আসছে। আমি সেগুলো কেটে নিচ্ছি। এরপর সবকিছু সেট আপ করার পর আমাদের ডান পাশের কিছু অপশন রয়েছে। লেবেলের মধ্যে আমরা পোস্টটি কি সম্পর্কিত সেটি আমরা দিব। যেহেতু আমাদের পোস্টটি স্পোর্টস সম্পর্কিত, সেহেতু আমি স্পোর্টস একটি লেবেল দিলাম। এরপর প্রকাশের তারিখটি এখান থেকে আপনারা অটোমেটিক দিয়ে রাখলে অটোমেটিক সেটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে তারিখ ও সময় সেট করে দিতে পারেন, যখন আপনারা এখান থেকে সাল নির্ধারণ করে দিতে পারেন। এরপর আপনারা এখান থেকে মাস এবং তারিখগুলো নির্ধারণ করে নির্দিষ্ট সময়ে পোস্ট করতে পারেন। এরপর এখানে আপনারা পোস্টের যে লিঙ্কটি থাকবে সেটি অটোমেটিক লিঙ্ক হিসেবে রাখতে পারেন, অথবা আপনারা লিঙ্কটি তৈরি করে নিতে পারেন নিজেদের মতো করে। এখানে যদি আপনি লিখেন, দেখবেন আপনার লিঙ্কের মধ্যে সেই লিঙ্কটি চলে আসতেছে। সেক্ষেত্রে আপনারা যদি পোস্টের শিরোনামের সাথে যদি আপনারা লিঙ্কটি তৈরি করেন, সেক্ষেত্রে গুগলের মধ্যে যারা সেই লিঙ্কটি লিখে সার্চ করবে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এই পোস্টটি তাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে লোকেশন সেট করে দিতে পারেন। এরপর আপনারা প্রকাশকরণে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এভাবে একটি অপশন আসবে। এখান থেকে আপনি কনফার্ম করণে যদি ক্লিক করেন, আপনার পোস্টটি পাবলিশড হয়ে যাবে। যেমন আমার পোস্টটি পাবলিশড হয়েছে, এখানে একটি পোস্ট রয়েছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ব্লগ ভিউতে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন আমাদের এই ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করিনি তখন কোনো পোস্ট ছিল না। এখন যেহেতু আমরা পোস্ট করেছি, আমাদের সামনে পোস্টটি চলে এসেছে।
এবং আমরা আরও পড়ুনে ক্লিক করলে পোস্টের বিস্তারিত বিষয়গুলো আরও ভালোভাবে দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে, সেই জন্য আমার সব কিছু ইংলিশ থাকার পরও ল্যাঙ্গুয়েজটি বাংলা দেখাচ্ছে। আমরা সেটিংসে গিয়ে যদি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিই, সেটা আমাদের ডেটের ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়ে যাবে। এখান থেকে আমরা ইংলিশ খুঁজে নিয়ে সেট করুনে ক্লিক করব। এখন যদি আমরা আবার আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখুন আমাদের এই ডেটটি ইংলিশে হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের সেটিংসগুলো করে নিতে পারবেন। এরপর আমরা এখান থেকে আমরা আমাদের যে থিমটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করে আমাদের এই যে থিমটি আমরা ইউজ করতেছি সেই থিমটি আমরা এই ওয়েবসাইটে ইউজ করব। সেজন্য আমাদের থিমে যাব। থিমে যাওয়ার পর আমরা এখান থেকে ড্রপ ডাউন একটি মেনু রয়েছে, সেটিতে আমরা ক্লিক করি, পুনরুদ্ধার করুনে ক্লিক করব এবং আপলোড অপশন রয়েছে, সেটিতে আমরা ক্লিক করি। যেখানে আমরা থিমটি রেখেছি সেখান থেকে আমরা সেই থিমটি সিলেক্ট করি, ওপেনে ক্লিক করব। এরপর আমাদের একটু সময় লাগবে। দেখুন থিম পুনরুদ্ধার করা হচ্ছে, একটু সময় লাগবে, সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট। আমরা সেই দেখুন আমাদের হয়ে গেছে তার আগেই। এখন কিন্তু আমাদের থিমটি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, রিলোড করে দেখি, দেখুন আমাদের কিন্তু আগের থিমটি নেই। এখন আমরা যে নতুন থিমটি অ্যাড করেছি সেই থিমটি চলে এসেছে। আপনারা এভাবে খুব সহজেই আমাদের এই থিমটি ইউজ করতে পারবেন। আমি থিমের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ফ্রিতেই থিমটি ইউজ করতে পারবেন। আমরা যেভাবে সেটিংস করেছি সেভাবে আপনারা করে নিতে পারবেন। এরপর আমরা যদি পোস্টে ক্লিক করি, দেখুন এখানে আমাদের একটি পোস্ট রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আমাদের নতুন ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলো, যেগুলো আমরা থিম কাস্টমাইজ করার ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, এবং পরবর্তী ভিডিওতে আপনারা এই ওয়েবসাইটটিতে যে থিমটি আমরা ইউজ করেছি সেটি আমরা কাস্টমাইজ করে কিভাবে আমাদের আগের যে ওয়েবসাইটটির আদলে আমরা তৈরি করতেছি সেই ওয়েবসাইটের মধ্যে আমরা তৈরি করে নিব, সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এই ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা আমার কিংবা অন্য কারো ভিডিওগুলো দেখে আপনারা ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটি অবশ্যই একটি ভিডিও দেখার পর তার পরবর্তী ভিডিও এভাবে একটির পর একটি দেখে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। যদি আজকে আমার ভিডিওটি দেখেন, পরবর্তীতে আরেকজনের ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনি আমার সেটিংস আর অন্যজনের সেটিংস এর মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। সেজন্য বলবো আমার ভিডিও দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন, এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।